আচ্ছা, মনে করেন আমি যদি আপনাদের কাউকে যদি জিজ্ঞেস করি, এখানে নিচে আমার সামনে যারা আছে, এখানে কারো বয়স মনে করেন 10 বছর, কারো বয়স 20 বছর, আপনারা কারো বয়স সিনিয়র যারা 40 বছর, 30 বছর। আমি যদি আপনাদেরকে বলি, বলেন ভাই 1947-এর ব্রিটিশকে দাও আন্দোলনের ব্যাপারে আমাকে কিছু বলেন, আপনি কি সেটা দেখেন নাই? তো আপনি আমাকে বলবেন, হুজুর আপনি কি পাগল হয়ে গেছেন? আমার বয়স মাত্র 30 বছর। 1947 সালের সেই ইংরেজকে দাও যে আন্দোলন হয়েছিল, ইংরেজ বিরোধী আন্দোলনের সময় আমি তো দূরের কথা, আমার মার বিয়েও হয় নাই। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, তার মানে আপনি না দেখলে আপনাকে এই কথা বলার কোনো সুযোগ নাই যে আপনি কি 1947 সালের ইংরেজ বিরোধী আন্দোলনকে আপনি দেখেছেন? এটাকে আপনাকে বলার কোনো সুযোগ আছে? বলেন, আছে? কেন? আপনার তো সেই সময় কি হয় নাই, জন্ম হয় নাই। এটা তো আপনাকে চোখে দেখে আমি বুঝতেছি। এবং আপনারা যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন, হুজুর 1971 সালের সেই স্বাধীনতার যুদ্ধ আপনি কি দেখেছেন? আমি বলবো যে সেটাও তো আমি দেখি নাই, কারণ আমার বয়স তো এখনো তত হয় নাই। কথা বলেন না, ঠিক কিনা? তো আমি কাকে জিজ্ঞেস করতে পারি? একজন মুরব্বীকে, একজন বয়োজ্যেষ্ঠ 60-70 ঊর্ধ্ব বয়সী একজন মুরব্বী বাবাকে যদি আমি পাই, তখন আমি তিনাকে জিজ্ঞেস করতে পারি, চাচা আপনার নামের আগে মুক্তিযোদ্ধা লেখা হয়, নিশ্চয়ই আপনি দেখেছেন 1971 সালে কি হয়েছিল? কথা বলেন, ঠিক কিনা? সে বলবে যে হ্যাঁ অবশ্যই আমি দেখেছি। তার মানে যে দেখে তাকে জিজ্ঞেস করা যায়, আপনি কি 1971 সালের যুদ্ধ দেখেন নাই? এটা কাকে জিজ্ঞেস করা যায়? যেই ব্যক্তি এই ঘটনা দেখেছেন, এই যুদ্ধ যেই ব্যক্তি দেখেছেন। এখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে, হাতির বাহিনীর সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি আচরণ করেছিলেন? আপনার রব তাদের সাথে কি আচরণ করেছিল সেটাকে আপনি দেখেন নাই? তার মানে অবশ্যই আপনি রাসূল দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না ভাই? আরো জোরে বলতে হবে। খালি এখন কথা হচ্ছে হস্তি বাহিনীর ঘটনা কি সেটা, এবং সেটা কোন সময়ের ঘটনা। প্রথম কথা হচ্ছে এই ঘটনা যখন সংগঠিত হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভ আগমন করে নাই। কোন মুফাসসিরিনে কেরাম বলছেন, হস্তি বাহিনীর এই ঘটনা, আসহাবে ফিলের এই ঘটনা যখন ঘটেছে, এর 40 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভ আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেছেন হস্তি বাহিনীর এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 2 মাস আগে, অর্থাৎ 60 দিন আগে, 2 মাস আগে সংগঠিত হয়েছে। কেউ কেউ বলেছেন না, এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 30 বছর আগে সংগঠিত হয়েছে। আবার কোন মুফাসসির বলেছেন, বলে হস্তি বাহিনীর এই ঘটনা মক্কাতুল মুকাররমায় সংগঠিত আসহাবে ফিলের এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 50-70 বছর আগে সংগঠিত হয়েছে। এক কথায় বোঝা গেল আসহাবে ফিলের এই ঘটনা সূরা ফিলে বর্ণিত যেই ঘটনার কথা আল্লাহর কোরআনে বলা হচ্ছে, সেই ঘটনা আমার নবী দুনিয়াতে আসার অনেক দিন আগের ঘটনা, আমার নবী দুনিয়াতে আসার পরের ঘটনা নয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে কিভাবে দেখছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে দেখলেন কিভাবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন,
নবী বলেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হে আমার উম্মতেরা, যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকের সাথে, দেহ মুবারকের সাথে যখন আল্লাহর নবী আদম আলাইহিস সালামের দেহের সাথে রূহ যখন একত্রিত করে নাই, তখনও আমি নবী আল্লাহর কুদরতের সামনে নবী ছিলাম। আরে কেন ডর করে কন্যা সুবহানাল্লাহ। এটাকে এতগুলো মানুষ, এটাকে আওয়াজ হলো? সকলে বলেন না মারহাবা। হ্যাঁ, আওয়াজ দিবেন তো, আপনারা কথা না বুঝছেন না মনে হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করেছেন আজ থেকে মাত্র ১৫০০ বছর আগে। আল্লাহর হাবিবে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন ৫৭০ বছর আগে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন কত বছর আগে? ১৫০০ বছর আগে, ৫৭০ খ্রিস্টাব্দে। তার মানে আসহাবে ফিলের এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার অনেক দিন আগে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেও, আমার নবী দুনিয়াতে আসার আগেও, দয়াল নবী রহমতুল লিল আলামিন দুনিয়াতে শুভ আগমনের আগেও পৃথিবীতে কি হয়েছে না হয়েছে এগুলি আল্লাহ আমার নবীকে দেখার, পর্যবেক্ষণ করার ক্ষমতা দিয়েছিলেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আসার আগে এই বিশ্বে কি ঘটেছে আর না ঘটেছে, পৃথিবী সৃষ্টির পর থেকে কোন সময় কি ঘটেছে না ঘটেছে, সমস্ত ঘটনা রূহানি ভাবে দেখার এইরকম পাওয়ার যোগ্যতা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে দান করেছেন। বিদায় আল্লাহ আমার নবীকে বলেছেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিল ফিল। রাসূল, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছে? তার মানে আপনি দুনিয়াতে না আসলেও এই ঘটনা অবশ্যই দেখেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে এরকম আরো অনেক আয়াত আছে, অনেক ঘটনা আছে। অনেকেই বলে, অনেক মুফাসসিরিনে কেরাম এভাবে বলেছেন, বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই সরাসরি, কিন্তু এমনি কিছু আলামত দেখছে। কথা বলে না, কি দেখছে? আলামত। সবাই বলেন না কি দেখছেন? আলামত। আচ্ছা, আলামত দেখা আর ঘটনা দেখা কি এক? সবাই বলেন ঘটনা দেখা এক? মনে করেন যুদ্ধ সংগঠিত হয়েছে আজকে থেকে প্রায় ৫০ বছরের কাছাকাছি সময় আগে। কথা বলেন ঠিক কিনা? তো অনেক মানুষের জন্ম হয়েছে মনে করেন ৪০ বছর আগে। তো ৪০ বছর আগে যারা জন্ম হয়েছে তারা কিছু অরিজিনাল মুক্তিযোদ্ধা দেখছে, তারা কিছু সেই সময়কার অনেক স্মৃতি, অনেক জিনিস তারা দেখছে শুনছে। আচ্ছা, দেখছে শুনছে, কিছু আলামত দেখেছে শুনেছেন বলে তাকে কি এই কথা বলার সুযোগ আছে? আরে মিয়া, যুদ্ধ সংগঠিত হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে থেকে ৫০ বছর আগে, তোমার বয়স ৪০ বছর, তুমি কি দেখো নাই ঘটনা কি হয়েছে? বলেন এই কথা বলার কি কোনো সুযোগ আছে?